ঢাকাতে বসবাস করতেছি, কিন্তু এদেশের ট্রাফিক সিস্টেমের উপর বিরক্ত নই। এই ধরনের মানুষ পাওয়া আসলে মানে কোয়াইট ইম্পসিবল। কিন্তু আবার এই শহরেই একটা এরিয়া আছে যেখানে মানুষ এই যে ট্রাফিক সিস্টেম আছে সেটার প্রতি সে রেসপেক্ট করে এবং তার মধ্যে একটা ভয় কাজ করে, যদি আমি কোনো রুলস এখানে ভেঙে ফেলি দেন আই উইল গেট সাম সর্ট অফ পেনাল্টি। এবং সে এই ভয়ে কিন্তু ওখানে ওই যে রুলস গুলো আছে সেটা মেনে চলে। এবং ওইখানে আপনি যদি যান চলাফেরা করেন তাহলে দেখবেন যে খুব স্মুথলি ওখানে মুভমেন্ট হচ্ছে, ট্রাফিক সিগন্যাল মেনটেন হচ্ছে, একদম যেরকম স্ট্যান্ডার্ড হওয়া উচিত, মানে বাইরের কান্ট্রিতে আমরা যেরকম দেখি একদম পারফেক্টলি ওইরকমই হচ্ছে। তাহলে যারা এই সিস্টেমটাকে ইমপ্রুভ করার জন্য কাজ করতেছে, কেন তারা ওই সেম সিস্টেমটাকে অ্যাডপ্ট করতেছে না? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। সো আপনি যে এরিয়ার কথা আমি বলতেছি এটা হলো আমাদের ক্যান্টনমেন্ট এরিয়া। আমরা কম বেশি মোটামুটি সবাই ওই এরিয়াটা দিয়ে মাঝে মধ্যেই চলাফেরা করি, রাইট? এবং আপনি যদি অবজার্ভ করেন, আমি যে বিষয়টা বলছি, ওইখানে আপনি চলাফেরা করলে সিগন্যাল লাইট জ্বলতেছে, যখন স্টপ হওয়া দরকার স্টপ হচ্ছে, যখন গাড়ি চলা দরকার সেটা হচ্ছে, এবং হয়তো দূর থেকে কোনো একজন জাস্ট অবজার্ভ করে যে হ্যাঁ সবগুলো স্মুথলি চলতেছে কিনা। ইভেন আমরা যারা রাস্তা ক্রস করি, রাইট, এমনি র্যান্ডমলি যদি আপনি রাস্তার দিকে তাকান যে যেইভাবে মন চায় রাস্তা ক্রস করে, বাট যখন সে ওই পার্সেন্টে যখন আবার ক্যান্টনমেন্টে যাচ্ছে তখন সে ওভারব্রিজ দিয়েই কিন্তু রাস্তাটা ক্রস করতেছে। তো এটা যেরকম পথচারীর ক্ষেত্রে বললাম, সেরকম অন্যান্য সব ভেহিকেলের ক্ষেত্রেই আপনার যে গাড়িটা নর্মাল রোডে উল্টা যাওয়ার প্রবণতা আছে সে ওইখানে জীবনও ইমাজিন করবে না যে সে উল্টে যাবে, কারণ হি নোজ সে যদি কোনোভাবে ধরা খায় হি উইল নট অনলি গেট দ্য ফাইন্যান্সিয়াল পেনাল্টি বাট সে আদার পানিশমেন্ট ওইখানে পাইতে পারে, রাইট? সো জিসটা যদি বলি, মানে আমাদের যদি একটা আইন থাকে এবং যে আইনটা একটু কঠোর আইন এবং এটা যদি প্রপারলি প্রয়োগ হয় তাহলে মানুষ বাউন্ড টু ফলো দ্যাট। আর আমাদের অন্যান্য এরিয়াতে কি হইতেছে, এটা আসলে কোনো সিস্টেমই নাই, এখানে কোনো আইনই নাই। আইন প্রয়োগ করার জন্য যতটুকু আপনার টেকনোলজিক্যাল ইনভলভমেন্ট দরকার, যতটুকু লোকবল দরকার, এখানে কিছুই নাই। সো ওই ব্যাপারগুলো যদি আমরা জাস্ট অ্যাপ্লাই করি তাহলেই কিন্তু আমাদের সিস্টেমেটিক যে চেঞ্জটা, ট্রাফিক সিস্টেমের যে ইমপ্রুভমেন্ট আমরা ইমাজিন করি এটা সম্ভব। এর পাশাপাশি যদি আমরা একটা এক্সাম্পল টানি, আদার কান্ট্রির যদি এক্সাম্পল টানি, সেক্ষেত্রে সিঙ্গাপুরের কথা বলতেই হয়। তারা কিভাবে ড্রাস্টিক্যালি এই বিষয়গুলো ইমপ্রুভ করছে। ওদের পেনাল্টি যদি আপনি জানেন, সেটা হলো আপনার যেখানে বাংলাদেশে ধরেন সাপোজ 2000 টাকা, ওদের হবে $2000 বা $20,000, এই টাইপের পানিশমেন্ট। মানে কোনো সিম্পল কোনো আপনার পেনাল্টি এখানে হয় না। তাহলে যখন একটা পার্সন চিন্তা করে দেখবে যে আমার একটা গাড়ির কেনার যে কস্ট, সেই কস্টটা যদি আমার পেনাল্টি দেওয়া লাগে, ইউ উইল ডেয়ার টু অ্যাকচুয়ালি ভায়োলেট দ্য রুলস, রাইট? এবং সিমিলারলি দেখা গেছে যে আপনার মিডল ইস্টে যান, আপনি ইউরোপে যান, যেখানেই যান, মানুষ আসলে আইনটা যে ফলো করে এটার মেইন রিজন কিন্তু দেয়ার ইজ এ ওয়ে টু ট্র্যাক ডাউন যে কি ঘটনা ঘটতেছে, এবং এটার এগেইনস্টে কেউ যদি ভায়োলেট করে এটা পেনাল্টির আওতায় আনা সম্ভব। সেজন্যই মানুষ জানে যে এখানে রুল ভায়োলেট করলে আলটিমেটলি আই উইল বি পেনালাইজ, এবং এটা থেকে স্কিপ হওয়ার কোনো সুযোগ নাই। আমাদের দেশে যেরকম মামা চাচা খালা, মানে যারা মন চায় আপনি ফোন দিয়া চেষ্টা করা হয় যে পেনাল্টিটা, একে তো পেনাল্টির পরিমাণও কম, বাট আবার হলো দেখা গেছে যে এটাকে বাইপাস করারও এখানে সিস্টেম আছে। সো সলিউশনটা কিন্তু আমাদের চোখের সামনে, এই দেশেই অলরেডি একটা আইন প্রয়োগ হচ্ছে এবং এটা সাকসেসফুলি কাজ করতেছে। জাস্ট এটাকে রেপ্লিকেট করলেই কিন্তু আমার অন্যান্য এরিয়াগুলো কভার করা সম্ভব। মানে এই সিম্পল জিনিসটা কেন এতদিন ধরে হচ্ছে না বা করা যাচ্ছে না, আমি জাস্ট এটা বুঝতেছি না। এটা একটা অবজারভেশন আমি শেয়ার করলাম। মেবি দিস উইল বি হেল্পফুল ফর আদার্স টু থিঙ্ক। থ্যাংক ইউ।